চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। তোমার ভাবি না কোন সময় আমাকে বিয়ার কথা ফাঁস করে দেয়, আর যদি একবার ফাঁস করে দেয় তাহলে আমি গেছি। আমার বাপের সব সম্পত্তি থেকে আমার কিন্তু ত্যায্য করবো। তুমি করেই তো ডাকতে চাইছিলাম, আপনার সাথে তো আমি ভাগতেও রাজি ছিলাম, কিন্তু আপনি তো তখন মুরব্বী হয়ে গেলেন, বললেন না তোমার বাবা মা কষ্ট পাবে, ভাইয়েরা কষ্ট পাবে। সালাম কি আমরা কওলাহরা সম্পত্তি নাকি আপনার উপরে সালাম বরাদ্দ হইছে? সালাম আমার ব্যক্তিগত বিষয়, কারে দিমু না দিমু। আমি তোরে কথা দিতেছি, কোনো ঝামেলায় তুই পড়বি না, খালি একটা রাত বন্ধু, একটা রাত তোকে বাড়িতে একটু রাখবি। আচ্ছা এটা কিলা সম্ভব? হ্যাঁ, মিটু ভাইয়া যদি পরীক্ষা ঠিক মতো দেন তো তাই না কি ফেল করা সম্ভব? এটাই একটু সমস্যা। মুনা বুঝা গেছে যে মিঠু এবার পরীক্ষায় পাশ করব, আর এই জন্য তার পাশ ঠেকাইতে মুনা যা যা করা লাগে তাই তাই করবো। আমারে আর তোরে কইছে যে মিঠু বাইরে যেন রাত্রেবেলা কল দিয়ে ডিস্টার্ব করি, তার লাগে যেন ফোনে কথা কই, কার পড়ার সময় নষ্ট করে দিই, আর এমন এমন কথা কই যেন সে পড়াশোনা বাদ দিয়ে খালি ওসব চিন্তা করে। কিরকম মানে শয়তানি বুদ্ধি থাকলে মানুষ ওসব প্ল্যান করে কত। তো তুই কি তা চিন্তা করছস? তুই কি মনের লগে আসোস? আমি নাই ভাই, তুই আসোস? ওই ভাই আমি তো মনের লগেই আছি। ভাইবা কইস পাশে কিন্তু আমার পাবি না। তো তুমি কি তো বেটা মানুষটা কিটা যে তোমার আমার হারা জীবন লাগবো? শোন, বেশি কথা কইস না, আমি থাকতেছি মানে তুইও থাকবি না। না আমি তাহমু। 2 বছর আগে মিঠু ভাই আমার লগে যে খারাপ ব্যাপারটা করছেন আমি জীবনেই কেন বলতাম না। আমি সিলেট থেকে আইসলাম দিকে তাই আমার ফরগাছা মনে করি এক অপমানটা যে করা দিছই আমি এখান জীবনেও বলতাম না। আমার এখান মনে তাহবো হারা জীবন। সো আমি এখন নিজটা কেউ চাই যে তাই ফেল করতা এবং তাই মুনার লগেও সম্পর্ক নষ্ট হয়ে যাক। শোন, যত কিছুই করস না কেন, মিঠু ভাইয়ের পরীক্ষায় পাশ করে থেকে তোরা কেউ ঠেকাইতে পারবি না। এইবার সে পাশ করবই। হ্যাঁ কিতা লাগি তুমি কিতা প্ল্যান কই দিবা না কিতা? শোন, তুই এরকম থার্ড ক্লাস কাম করার মাইয়া না, ঠিক আছে? করলে তুই করবি। এই ফুরি ঠিক করে কথা কইছো হইয়া দিলাম। কি বুঝলাম আপনি? তুই আমার কোচিং থেকে তো আমি কইছি, তুই না করলে আমি কইতাম? আজের কথাবার্তা মেজাজ খারাপ করে দেয়। আচ্ছা যাই হোক, বাদ দে, এখন আলোচনা শেষ, আমরা এখন আমরা খামো যাই। চল। আজকে বই লিয়েছিস সবগুলা? হ্যাঁ, তুই তো আবার বই আনোস না ক্লাসে। আবার না, তুই তো এমনিতে ইংলিশের ফার্স্ট ক্লাস, তোর তো বই লাগে না, বই ছাড়াই অনেক ভালো। রয়তের মাঝে আমি আড়াইয়াছি সাথীরে মালা লাগিয়া গাছিরে মালা। কি বাবা টুটু ভাই এরকম করে মনের সুখে দান গে? ও রে আল্লাহ ভাই, আপনার চেহারা তো তুই পুরা গেলিস করতেছে। এই ছাপা মারিস তো, তোর প্রোডাক্ট আমি মুখে মাখি নাই, একদিন মাখছিলাম, সেটা আবার নবর মাছ দেখা বুধ বুধ করে অজ্ঞান হয়ে গেছিল। কোন কি? হ্যাঁ মিথ্যা কথা কই আমি? আর মানুষের সামনে তো রূপচর্চা করা যায় না, লজ্জা করে না? আরে আমি একটা জঙ্গলের মধ্যে যাইয়া নিজে নিজে মুখে মাইকে রূপচর্চা করে আমি ধ্যানে ছিলাম। এর মধ্যে নবর মা ওই দিক থেকে কি জানি নিয়ে আসতেছে, আমার দেখা সে বুধ বুধ করে দাঁত কেলা নিতে পড়িস। তারপর থেকে তোর প্রোডাক্টার মাখি না। হায় হায়, কি কোন ভাই? আরে প্যাকেটের মুখ খোলার পরে প্যাকেটের জিনিস ভালো থাকে মাত্র 10 দিন, আর এরপরে তো জিনিস ভালো থাকে না, আর এরপরে কাজও হয় না। আপনি খালি চিন্তা করে দেখেন, একবার আপনি মাখার ফলে আপনার চেহারায় যে গেলেসটা মারতাছে, আপনি যদি টানা 7 দিন মাখতেন তাহলে ভাই আপনার অবস্থাটা কি হইতো? আপনার চেহারা তো পুরাই চেঞ্জ হয়ে যেত। আপনাকে তো গ্রামের কেউ চিনতো না, সবাই কইতো এইটা আবার কোন নতুন টুটু। তুই যে লেকচার আমার দিতেছে, যদি কাজ না হয় প্রোডাক্ট, তাহলে তুই আমাদের মাইর খাবি। এটা কথা কইলেন ভাই আপনি, কাজ হইব না মানে? হ্যাঁ, এটা হলো গ্যারান্টি দেওয়া জিনিস, কোম্পানি গ্যারান্টি দেওয়া জিনিস দেয়, বিফলে মূল্য ফেরত, এটা কোম্পানির নিজস্ব ঘোষণা। আপনি ভাই এটা মাখামাখি বন্ধ করেন না, আপনি চালায়া যান। আকাশেই সত্যি করে কত উল্টা পাল্টা কষ্ট, কিন্তু তাই কিন্তু খবর আসতে গেলাম
আসলে কি চেহারার মধ্যে গ্যাস মারতেছে? এটা কোনো কথা কইলেন ভাই? হ্যাঁ, আমি উল্টা পাল্টা কোনের মানুষ? আপনার চেহারা তো একদম মনে করেন আয়নার মতো জ্বলতাছে। এই আয়নার মধ্যে মনে করেন একটু পানি ছিটাই দেয়া ঘষা মারলে যেরকম ঝকঝকা তকতকা হয়ে যায় না, আপনার চেহারাটা এরকম হয়ে গেছে। আমি তো আমার মুখ দেখতে পাইতেছি আপনার চেহারার মধ্যে। যা আমার জরুরি কাজ আছে। মালাকার লাগিয়া নাচে দেওয়ালা আছে তো খালি বেশ, অবশ্য একটু টেলকম পাউডারও আছে। ব্যবসাটা কিন্তু খারাপ, ভালোই জমতাছে। চলুক। খবর আনছস নি? আবুতি বাড়ি বলে বিয়া ঠিক হয়েছে আবার। কি বিয়া ঠিক হয়েছে? হ্যাঁ। কাল লাগে বিয়া ঠিক হয়েছে? এখান ঠিক চাই না, আবুতি বাড়ির কাছ থেকে শুনছি। আবুতি বাড়ি অবশ্য পুরা খবর দিতে পারছই না। খুব তো তাহলে প্রেম চলতেছে আই বুদ্ধি ভাইয়ের লাগে না? আই থাপ্পড় মারমো কিন্তু, এত উল্টা ফাটা মাত মাতবে না। আবুতি বাড়ি আমার কিতা চলার, আবুতি বাড়ি আমার কিচ্ছু চলার না। বুড়িয়া বেটা খাটাস, কি উল্টা ফাটা শাদিবাদি কিছু করে না, এমনি ফুরি রইছে। হ্যাঁ, বিয়ে শাদী কেমনে করবো? আই বুদ্ধি ভাই এখনো সুখবর আশা করে। সুখবু জানলে ইচ্ছা মতো বাদাম দিব। সুখবর ঠিকই জানি, আসলে সুখবর তার স্বামীরে নিয়ে খুশি না। ওই কেমনে শুকুন না, যতই আকাশের উপরে দিয়ে গুরুক না, খালি নজর তো ঠিক নিছে। এত হ্যান্ডসাম একটা হাজবেন্ড পাইছে, তাও ইস আমার চিন্তা করলে কি খারাপ লাগে। আরে বুঝোস না, আই বুদ্ধি ভাই মনে করে সুকুবুতারে ভালোবাসে, আসলে কিন্তু তা না, সুকুবুতারে না চায়। আই বুদ্ধি ভাই কিন্তু সত্যি সত্যি সুকুবুরে ভালোবাসে। হ্যাঁ, মনে করে সুকুবুতার জামাইয়ের ঘর ছেড়ে তার ঘরে চলে আসবো। কোনো লাভ নাই তার। আচ্ছা তুই আমার একটা কথা কর, তুই আই বুদ্ধি ভাইয়ের লগে এত কথা কস কেন? কই আমি এত কথা হই? হে যাচ্ছি আমার লোকে মাতে, আমি তো মাতি না। কই আমার লোকে তো কথা কয় না, তোর লোকে এত কথা কেন কয়? তুই পাত্তা দেশ বলেই তোর লোকে কথা কয়। আই থাপ্পড় মারমো কিন্তু, একদম উল্টা ফাল্টা মাত মাতবে না। থাপড়াবো মানে? কে থাপড়াবি? তোর আমি চিনি না। হইছে চুপ। আচ্ছা মোনার খবর কিছু জানোস? না, আমার লোকে মাতিস না, আমার মেজাজ খারাপ হয়ে রয়েছে। ঠিক আছে তুই একলা যা, আমি তোর লগে যাবো না। ঠিক আছে যাইস না, তুই না গেলে আমার কি একটা টাকা পড়ছে শয়তান। আই খারাপ, তোমার শয়তান গলি কেন? কইমু 100 বার কইমু, 1000 বার কইমু, তোর কি? বুঝি, সবই বুঝি, তলে তলে। আই তো আমি যা কইলাম তোর তোলা করার পরে এই জানো নাই, ঠিক আছে? তোর তোলা তুই খরচ। কি আমি কি করছি? ওই মিজানের কি তা খরচ আমি জানি না। মিজানের লগে আমি কিছু করি না, মিজানের লগে মোনা করে। মোনা করে? মোনার তো সম্পর্ক মিঠু বাইর লগে। আন্ডার সম্পর্ক, দুজনের মধ্যে রেজাল্টের সম্পর্ক। এবার মিঠু ভাই ডিগ্রি পাস করলে ওকে সম্পর্ক থাকবো নালে থাকবো না। এইটারে কয় স্বার্থের সম্পর্ক, প্রেমের সম্পর্ক না। দুনিয়ার স্বার্থপর মাই হয়েছে মুনা। মিঠু বাইরে খালি নাকি দড়ি দিয়ে ঘুরাইতেছে, ওর মাথায় খালি ফার্স্ট ক্লাস অফিসারের চিন্তা ঘুরে, বুঝছস? কেন তুই কি তা বিয়া করবি মিঠু বাইরে? আমি কে তারে বিয়ে করতে যাবো? তাহলে মোনার এখানে স্বার্থপর করে, তুই নিজেই তো একটা স্বার্থপর। হ্যাঁ তো তুই এখান তো নিজেও জানোস যে মিঠু ভাই জীবনেও ডিগ্রি পাস করতে পারতো না, হ্যাঁ একটা মাকাল ফল হয়েছে। তুই যা। যাবি না আমার লগে? না। ঠিক আছে মনে রাখিস। খারাপ তোর সব কাহিনী আমি বাইর করতেছি। এটা ভিক্ষা দিয়ে যান গো, গরিব মানুষ, 3 বেলা গেল খাইতে কয়। আপনি যে আবার ভিক্ষা করতেছেন, আমার ছোট ভাই তো আপনার চিন্তা গেছে। এখন আপনার কাছে যদি কয়ে দেয় যে আপনি ভিক্ষা করতেছেন, তাহলে বিয়া ভাঙ্গা যাবো, বিয়া তো হইব না। আপনি তো ব্যবস্থা করতেছেন না। আপনার ব্যবস্থা করার জন্য তো আমি যাইতেছি। আপনি এক কাম করেন তো, আপনি যদি ওঠেন, আমার এক বন্ধু আছে ওই বাড়িতে আপনি নিয়ে যাবো, আপনার বাড়িতে থাকবেন তার বোন হিসাবে। আপনার বন্ধুর বাড়ি কই? করণসূতি। আমি আরে ভাও করতে চাইতেছি, আমি ফিরে এসে আপনার নিয়ে যাবো, বুঝছেন? আচ্ছা আপনার বন্ধু লোকটা কেমন? না লোক ভালো, বউ বাচ্চা আছে, বুঝছেন? বাপও আছে, বাড়ি ভর্তি মানুষ, আর চরিত্রটা ফুলের মতো পবিত্র। আপনি যেটা চিন্তা করতেছেন ওরকম কিছু করার সম্ভাবনা একদম নাই, বুঝছেন? মানুষের বিশ্বাস কি কোন? তা অবশ্য ঠিক বলছেন, বিশ্বাসের নয় মরে গেছে, তারপরে কিছু কিছু মানুষ বিশ্বাসের আছে, বুঝছেন? আর আপনি তো বাড়ির ঠিকানা দিতেছেন না,
ঠিকানা যদি দিতেন তাহলে তো আপনার ওইখানে রাখতাম না। এটা কেমন কথা কইন? আমি বাড়ি থেকে করতে আমার কি বাড়ি ঘর আছে? আমি কিছু রাস্তায় খাই রাস্তায় ঘুমাই। শোনেন, আমার পরিবার আজকে আপনারা দেখতে যাইবো, বাড়ি ঘর দেখ খাইবো। আজকে মোটামুটি সব ফাইনাল হয়ে যাবো, বিয়াটা হইবো আমাকে বাড়িতে। নিয়ে আপনাকে বাড়িতে হইব কেন? আরে দূর, আপনি বুঝতেছেন না ওই বাড়িতে কেমন ওটা মানুষের বাড়ি না। আমার বাবা আমাকে পরিবার আপনার বাড়ি ঘর দেখতে চেয়েছে, এই জন্য ওই বাড়িতে যাইতেছে। নাহলে তো আমাকে বাড়িতে নিয়েই মনে করেন যে বিয়া শাদির কর্মকাণ্ড করে লাইতাম। আমার বন্ধুর বাড়িটা ভালো বুঝছেন, আব্বা অনেক পছন্দ করবো, এই জন্য ওই বাড়িটা ঠিক করা বুঝছেন, বুদ্ধি করা। আচ্ছা, আপনার ভাইয়ের কি আমার পছন্দ হয়েছে? আরে কি কোন, আপনি অনেক বিউটি কুইন, অনেক সৌন্দর্য। আরে আমার তো একজন আছে, নাহলে আপনি রেম বিয়ে করে ফেলাইতাম। শুনুন, বাদ দেন, আপনি কই থাকবেন কোন? আমি ফিরাইসা আপনার তো খুঁজে বাইর করতে পারবো নাকি? কই থাকবেন আপনি? আমি যে বাদমগঞ্জটা আছে না, বাদমগঞ্জের এখানে যে অটো মোটো গুলা খাড়ে থেকে অটো স্ট্যান্ড, আমি কিন্তু এইখানে আর ওইখানে ভিক্ষা করি। এইখানে না পাইলে আপনি আমার সবসময় এখানে পাইবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম আমি। হ্যাঁ আচ্ছা, টাকা দিয়ে গেলেন নয়? দাদা, আমি আপনার টাকা দেন লিখাইছি, আপনি তো ওর ভাইয়ের হোক বানাবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানুরে একলা একলা দেখতেছি, তার মানে তুমিরও আজকে একলা পাওয়া যাবো। আরে জানো, শয়তানটা কিছুতেই সরাতে পারতেছিলাম না, শেষমেশ ক্যাসাল লাগে সরে আসছে। একদম কামের মতো কাম করছে আজকে। একদিন না মানে ক্লাসে যাইতে মন চাইতেছে না, চলো চাই নদী পাড়ি আড্ডা মারি। আরে না, জানো সূত্রে আমার ক্লাসে না দেখলে ভাইয়ের কাছে বিচার দিব, পরে আমার 100টা প্রশ্নের সম্মুখীন হইতে হবে। ওই পাওয়ার যাওয়ার দরকার নেই, চলো যাই যাইতে কথা বলি। শোনো, জানো দুর্বল পয়েন্ট বাইর করতে, আর ওর দুর্বল পয়েন্ট বাইর করলেই কিন্তু ওর আমরা হাতে রাখতে পারবো। তুমি ওর কোনো দুর্বল পয়েন্ট বাইর করো তো। তুমি কিন্তু কথাটা ঠিক কইছো। ঠিক আছে, আমি ওর কোনো দুর্বল পয়েন্ট বাই করে সারমো। আচ্ছা শুনো, টুটু ভাইয়ের নাকি আজকে পাত্রী দেখতে যাইবো? ও তাই তো শুনলাম, ওই যে কর্ণসূতির মেরাজুল আর জাকুল, ওর বলে বোন। সেনু তারে? আরে আমি কেমন কে কর্ণসূতি না তোমার বই, নিজে কি জানি নাম, কোন কাজে না জানি বিয়ে হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো হেরে বু কয়া কই। আর বুর বাড়ির তো মাঝে মাঝে যাই, এত সুন্দর বাড়ি, আর তার পাশে একটি স্কুল আছে বুঝছা, ওই স্কুলে মানে আম গাছ আছে, ছোটবেলায় কত আম খাইছি আমরা, সেই সুন্দর গ্রাম। আচ্ছা, জামশেদ কইছে পাত্রী নাকি সেই সুন্দর? সেই সুন্দর হইলে তো পাত্রীতে ইহা দৌড় দিব, আগের গুলো যা করছে। এই টুটু বাড়ি ন্যাকামি লেগা বিয়া হইতাছে না, মানে নিজে সুন্দর না, বউ চাই সুন্দরী। আর রুচি বলে তো একটা বিষয় আছে, যেই মানুষটা সবচেয়ে কাছে থাকবো সে যদি দেখতে সুন্দর না হয়, তাহলে কাছে যেতে ইচ্ছা করবো কত? একদম উচিত কথা কইছ, আল্লাহর বান্দা, কুমু নিন্দাও করা লাগে না। মানে আমার না মানে কি কুমু দেখলে আমার গিন 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 করে। হ্যাঁ, একটু পরিষ্কার থাকলেও তো হয়, পরিষ্কারও থাকে। পরিষ্কারের কথা কও তুমি না, এটা ফালতু, এটা নোংরা। এ রে কাম সারছে, তাড়াতাড়ি ক্লাসে যা লাগবো না, তাড়াতাড়ি চলো। দাদি আবার এক সামনে লাথিয়ে কই, তুমি আসছো না ভাই? অফিস থেকে আগে ভাগে বাইরে গেলাম। কোনো সমস্যা হইব না তো তোমার চাকরির? আরে কি এর সমস্যা হইব, আমি সারা অফিস চলে। আব্বা রেডি হইছে? হ্যাঁ হইতাছে। তুমি কি এই ড্রেসে যাবা? এই পোশাকের সমস্যা কি? একটা পাঞ্জাবি পরতা। তা আমি কি পাত্রের বাপ নেই যে পাঞ্জাবি পরে বুড়া সাজানো লাগবো আমার? এখানে বুড়া সাজানোর কি হইলো?
সব জায়গায় কি সব পোশাক পরে যাওয়া যায়? এক একটা জায়গা বুঝা আলাদা আলাদা পোশাক পরতে হয়, এটা একটা সিস্টেম আছে না? ওইসব থাম, আমারে নিলে নিবি, না নিলে না নিবি। তোমার নিমু না কেন? তোমার না নিলে চলবো? তোমার তো অবশ্যই যাইতে হবে। আমারে না নিলে যদি না চলে তাহলে চুপ করে থাক। চুপ বোন, কোন সময় ভালো করে কথা করা, একটু ভালো করে কথা বলে কি হয়? এই যে আল্লাহ জীবনা শুরু হয়ে গেছে, আল্লাহ জীবনা ছাড়। ওই জামাইরে তালাক দিতে চাসকে, ওইদিকে আই বুদ্ধির পায়ে লাগতে পারছস তুই? তোমার কাছে কে নালিশ করছে? আই বুদ্ধি কিছু কয় নাই, মান্নানে কইছে। মান্নানরে তো বাইরামো আমি, আর মিছা কথা কও আমি ছুটামো। মান্নানে মিছা কথা কইব কি লিগা? সাক্ষী আছে তো, লগে আই বুদ্ধি আছিল, ল্যাংরাইতে আছিল। আমি জিগাইছি কি রে ল্যাংরাজ কি লিগা, তখন ওই কিছু কয় না, তখন মান্নানে সবকিছু কইছে। আর চাক্ষুষ প্রমাণ, এনে মিছার কিছু নাই। তোর আসলে রাগ বেশি, অতিরিক্ত রাগ। এত অতিরিক্ত রাগ ভালো না, এই রাগ হলো ধ্বংসের রাগ। হ, আমার সবকিছু তো তোমার চোখে খারাপ। একটা চটকানা দিয়ে কিন্তু গালটা ফাটাই দেবো। যত কথা শোনাও না আমারে, সেটা মারার চেয়ে কম হয় না, বেশি হয়। ওই যে এখন যা, আমার চোখের সামনে থেকে যা। একটা ভালো কামে যেতেছি, যাওয়ানোর আগে মন মেজাজটা খারাপ করে দিস না। যামো, কিন্তু আমার আদর করে দেওয়া লাগবো। আদর করে না দিলে যাবো না। ওইছে আয় এলি তুই তোর চেতাই না আছে যাইলে তুই তো কবি না যে আমার একটু আদর করো। ওইছে স্যার আর একটু থাকি। আরে স্যার এত আল্লাহ দিতে দরকার, মাইর খাবি গেলাম। মারো, হাসাই মাইর খাবি কিন্তু। মারো দিই, পারো কিনা। ওইছে স্যার যাই, আব্বার এটুস কিনা দেখি। আরে কিতা ও বেরিয়েছেন খানে এনো যাইতা নাই? হবে যাবো একটু পরে। মনে লাগে বেরিয়েছেন না? তোমার কোনো সমস্যা আছে? না, আমার কিতা লাগে সমস্যা থাকতো? আমার তো উল্টা আপনারা দেখলে বরং খুব মায়া লাগে যে আপনি এত কষ্ট করি জাল লাগি, এত পড়ার লেখা সপ্তাহ খররা জান প্রাণ লাগাইয়া হে আপনারে ফেল করানোর লাগি চেষ্টা করে। খালি চেষ্টা নাই, প্ল্যানও করা শেষ। মানে মাথার মধ্যে কথা কও কি নিয়া? মনে করো যে মানে ঘাস, আমি যদি পরীক্ষার খাতায় ভালো লিখি, কারো বাবার ক্ষমতা আছে আমার ফেল করাইবো? আরে বাবা, অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারে, ঠিক না? যে আপনি ফেল যেন করেন। যাই হোক, খালি রাত কিতা ফোন আইছিল না একটা? আইছিল, ধরতে পারি নাই। আজকেও তো ফোন দিছিল, আজকেও তো আপনি ধরছেন না। আচ্ছা, এরপরে ফোন আইলে ধরবো না? না, ধরবা না। টুনিয়ে ফোন দিলে টুনির ফোন ধরবা না। এটা একটা প্ল্যান চলে, বুঝছেন? যে আপনারে ফোন দেওয়াইব, ঘন্টার পর ঘন্টা আপনার লগে মাত হইব, আবুল তাবুল মাত, বক্কর চক্কর মাতিয়া আপনার সময় নষ্ট করিয়া, আপনার ব্রেনডে নষ্ট করিয়া, ঠিক আছে, পড়াশোনার মুড উড সব বাগাইয়া দিয়া যেন আপনি পরীক্ষাত ফেল করেন। আমারও হয়েছিল যেন এই কাজ আমিও করি, কিন্তু আমি রাজি হয়েছি না। আমার মনে হইলো আপনারা এখন সতর্ক করিয়া দিই, এর লাগে আমি আপনারা সতর্ক করছি। তোমার ধন্যবাদ, এই ঘটনা জানা খুব উপকার করছো। ঠিক আছে, তো আসলে কি তা আমি চাই আসলে যে আপনি যেন ডিগ্রি পাস করেন, আপনি যেন মনারেও বিয়া করেন। কেমনে? মানে এত বড় ঘটনা শোনালে এরপরে মনে বিয়া করি কেমনে? না, অবশ্যই করবো, এখানে করতে নাই। বিয়া করিয়া সুখে শান্তিতে থাকবা আপনি, আমি চাই তুই কান। আর ঠিক আছে, করবো, যাও। ঠিক আছে, ওলো বাবদরি থাকিম। হলো বাপদরিয়া থাকি কি তা কয় মাতে, আমি তো কিছুই বুঝি না, মাথার উপরে দাদা। সরি। না না, ঠিক আছে। ওই আসার সময় মুক্তারের সাথে দেখা হইলো, আর জানেন তো মুক্তারটা কেমন, এমন গল্প শুরু করে দিল শেষই করে না। পরে কোনো মতে পাশ কাটে আসলাম আর কি। চলেন। মানে যাবো না কই? চলেন, ওই সামনে গিয়া একটা রিক্সা নিব। চলেন। মানে তুমি আমার লাগে রিক্সাতে ঘুরবো? আজকে আপনার লাগে সারাক্ষণ ঘুরো। তাহলে তো ভালোই হয়, চলো যাই। কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ,
আমি একলা, আমি যদি একটা ফু দিই না, তোরা মা বেটা দুইজন মিলে এরকম পাতার মতো উইরা যাবে। গ্রামে তো ছোট মানুষের গুদাই বলে, মানে তুমি মনে হয় জানো না। বলে মূর্খরা বলে, কিন্তু তুই তো মূর্খ না। আদমের লগে কথা করার অবস্থা রাখছো তুমি, নিজে তো বিয়া করছো যুবক বয়সে। আর আমরা পাকনা কুমড়া হয়ে গেছি, 20 কুমড়া রাখছ অঙ্গ। তুই তোর ভাবির কথা কানে তুলিস না তো। যেমন যেমন কথা কয়, কানে না তুইলে কোনো উপায় আছে? তোমার বোনের এই বাড়ি তো আমি বাইর করি নাই, তোমার বোনের তুমি বাইর করছো। আমি যদি বাইর করেও দিয়ে থাকি, সেটা তোমার কারণে আমি দিছি।